আজ আমরা একটি ভিডিওতে দেখাবো কিভাবে জপমালায় জপ করতে হয় এবং 108টা গুঠি কে কে আছেন সেটি বলার চেষ্টা করব। এই যে উপরে যেটা দেখছেন এটাকে বলা হয় সুমেরু, অনেকে এটা রাধা কৃষ্ণর মিলিত তনু মন্দিরও বলা হয়। এইখান থেকে আমরা স্টার্ট করি। প্রথমে আমি এখন 108টা গুঠির শাস্ত্রীয় ব্যাখ্যা বলছি। এই যে প্রথম গুটিটি দেখছেন এটি হচ্ছে সুমেরু। এইখানে বলতে হয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে এইখান থেকে স্টার্ট করতে হয় প্রথম গুটি। এটা হচ্ছে অষ্টসখী, তাদের নাম বলছি। প্রথমে হচ্ছে ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রলেখা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবী, এই অষ্টসখী। তারপরে প্রত্যেক সখীর 8 জন করে সখী আছে, তার মানে 64। তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 32 জন গোপ সখা, 64। তারপরে হলো প্রত্যেকের এক একজন সখীর 8 জন করে, 8 64, আর 32 জন সখা। তারপরে শেষ দিকে যে 4 জন, তাদের নাম হচ্ছে, প্রথম হচ্ছে আপনার বৃন্দাদুতি, পূর্ণমাসী, বীরাদুতি, শেষের গুটিটা হচ্ছে গোপেশ্বর মহাদেব, অর্থাৎ আমাদের পরম বৈষ্ণব শিব তিনার। তাহলে এই হলো আমাদের 108টা গুটি আছে এবং 800 গুটির ব্যাখ্যা। এবং এটা একটা সায়েন্টিফিকভাবে আমাদের মুনি ঋষিরা তৈরি করেছিলেন। যেমন প্রভুপাদ আমাদের ইস্কনের সমস্ত ভক্তদের জন্যে প্রতিদিন 16 মালা জপ নির্ধারণ করেছেন, একাদশী দিনে 25 মালা। কিন্তু আপনারা যারা নতুন, তারা নিজের মঙ্গলের জন্যে এবং যে আমাদের 9টা গ্রহ আছে, 9টা গ্রহকে শান্ত রাখতে আপনারা প্রতিদিন 2 মালা জপ করতে পারেন। আপনারা দেখুন এই গুটিতে 108টা মালা আছে। সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয় 12 ঘন্টা। 12কে 9 দিয়ে গুণ করলে 9 12 108। এটা 108টাই গুটি আছে। আপনি যদি সকাল 1 মালা জপ করেন তো আপনার ওই 9টা গ্রহ, কাল বৃহস্পতির দশা, শনির দশা, রাহুর দশা সব কেটে যাবে। 12 ঘন্টা আপনার শান্ত থাকল। আবার সন্ধ্যায় 1 মালা করুন, আবার ওই 12টা আপনার যে 9টা গ্রহ শান্ত থাকল। এটা আপনাদের করলে আপনি দেখবেন হায়ার টেস্ট পাবেন। আর এটা শুধু আমাদের ধর্মের নয়, সব ধর্মেই এটা প্রথম পদ্ধতি আছে। যেমন মুসলিম ধর্মে আছে, ওদের ওইটা বলা হয় তসবিহ, ওদের 100টা স্ফটিকের মালা আছে, কিন্তু সেই ভগবানের ইয়া। তো আপনারা করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের মহাপ্রভু প্রিচিং সেন্টার বাঁকুড়া আপনারা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখলাম। এবং পরে আমরা কেন জব করব এটা শাস্ত্রীয় ব্যাখ্যা পরের ভিডিওতে আমরা আবার দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ।